সো এপিসোড 3 স্টার্টিং এ আমরা দেখি সিওল ইয়নসুককে বলে তোমার কি কোনো উইশ আছে। তো তখন ইয়নসুক মানা করে দেয় যে না আমার কোনো উইশ নেই, আর ও তখনই সেখান থেকে চলে যায়। নেক্সট ডে সিওল যখন কোম্পানিতে আসছিল তো তখন ওকে ওর অ্যাসিস্ট্যান্ট কলে বলে আমাদের সাথে চিটিং করা হয়েছে, মানে ন্যাশনাল কোম্পানি তোমার ট্রান্সফার করাতে মানা করে দিয়েছে। সিওল অনেক বেশি টেনশন করে। এরপর ওরা সবাই ওই ফরেনারের সাথে কথা বলে, বাট প্রবলেম সলভ হয় না। এই জন্য অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের ইউকে গিয়েই কথা বলতে হবে। আর যখন ওরা দুজন চলে যাবে, বাট তখনই সিওলের মনে পড়ে যে আজ ওর গ্র্যান্ডমাদারের ডেথ অ্যানিভার্সারি। এই জন্য অ্যাসিস্ট্যান্টকেও বলে আপনি এগিয়ে যান, আমি আসছি। এরপর ইয়নসুককে গ্রেভের সামনে দেখি, যে কি বলছিল যে সরি গ্র্যান্ডমা, সিওল আসবে না, ও অনেক বিজি থাকে। বাট তখনই সেখানে সিওল আসে, যে কি বলে আমি কিভাবে ভুলে যাব, যাকে দেখে ইয়নসুক হ্যাপি হয়। এরপর ওদের দুজনকে কথা বলতে দেখি, যেখানে সিওল বলছিল যখন আমি কোরিয়াতে ছিলাম না তো তখন ইয়নসুক ওর গ্র্যান্ডমাদারের কত কেয়ার করতো, যার জন্য ও আজও থ্যাঙ্কসফুল। এরপর বলে যদি তোমার আমার থেকে পয়সা চাই তো আমি তোমায় দিতে পারি। তো তখন ইয়নসুক বলে হ্যাঁ আমি মানি আমার পয়সার দরকার, বিকজ আমার কন্ডিশন আগের মতন নয়, বাট আমি তোমার থেকে পয়সা নেব না, বিকজ এমন করার পর আমরা আর ফ্রেন্ডের মধ্যে থাকবো না, আর আমি তোমার সাথে ঠিকভাবে কথাও বলতে পারবো না। সিয়ালও নিজের প্রবলেম শেয়ার করে যে কিভাবে ওকে কোচ চিটিং করেছে, যেটা শুনে ও অনেক চিন্তিত। বাট যখন চলে যাবে তো তখন ওর ওয়ালেট থেকে উইস কার্ড নিচে পড়ে যায়, যেটা তুলে ইয়নসুক ওকে দিতে চায় অ্যান্ড বলে তুমি কিভাবে এইসব কথাই বিলিভ করতে পারো। তো তখন সিওলের ইনোর কথা মনে পড়ে, মানে ওই একমাত্র ওর প্রবলেম ঠিক করতে পারবে। এই জন্য ও কার্ড বান করে ইনহোকে ডাকে, বাট ও তখনও আসে না। কিন্তু তখনই ও ওদের সামনে আসে, যাকে দেখে ওরা দুজন শকড হয়। ইনহো বলে আমি জানতাম তুমি আমায় ডাকবে, বিকজ হিউম্যানরা অনেক গ্রিডি হয়। তো তখন সিওল নিজের উইস ইনহোকে বলে। এরপর আমরা ওই ফরেনারকে দেখি যে কি কোথাও যাচ্ছিল, বাট তখনই ওর সামনে ইনহো আসে, যে কি চুটকি বাজিয়ে ওকে কন্ট্রোল করে নেয়, আর যেটা শিয়াল করতে বলেছিল ও সেটাই করে। তো তখন ওই ফরেনার সিওলের অ্যাসিস্ট্যান্টের সাথে এসে মিট করে, আর কিছু এমন ভাবেই তিনি সিয়নের ট্রান্সফারের জন্য রাজি হয়ে যায়। এরপর দেখি ইয়নসুক জানতে চায় যে ওই গার্ল আসলে কে। তো তখন সিওল বলে যে ও নাইনটেল ফক্স, আর ওর জন্যই লিওন নিজের ভুলকে একসেপ্ট করেছিল, তা না হলে ও কখনোই জেলে যেতে পারতো না। ইয়নসুক শকড হয় এই সব কথা শুনে, যে ও আচ্ছা এই সব ওই গালের কাজ। তো তখনই হঠাৎ সিওলের অ্যাকাউন্ট থেকে নন স্টপ অনেক বেশি পয়সা কাটতে থাকে, যেটা দেখে সিওল ভয় পায় যে হঠাৎ এটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি এইসব ইনহো করছিল, মানে ও নিজের ফিস নিচ্ছিল। তো তখনই ওর অ্যাসিস্ট্যান্টের কল আসে, যে কি বলে ফাইনালি সব ঠিক হয়ে গেছে। এই কথা শুনে সিওল অনেক বেশি হ্যাপি হয়, অ্যান্ড এখন ইয়নসুকেরও এই সবের ওপর বিলিভ হয়। এই জন্য ও ইয়নসুকে থেকে এক ফ্লেভার চায়, যে প্লিজ তুমি তোমার এই ফ্রেন্ডকে বলে আমাকেও ন্যাশনাল টিমে অ্যাড করে দাও। তো সিয়ালেরও এই আইডিয়া ভালো লাগে। তো তখনই ও ইনহোর সাথে মিট করে আর সব কথা বলে। তো তখন ইনহো বলে আমি এই বয়ের হেল্প করতে পারবো না, বিকজ ওর কাছে কিছু দেওয়ার মতন নেই। সিয়াল বলে আমি তোমায় ওর হয়ে পয়সা দেবো, তুমি শুধু যেমন ভাবে হোক ওকে ন্যাশনাল টিমে অ্যাড করে দাও। বাট ইনহো তখনও মানা করছিল। তো তখনই সিয়াল বলে এক মিনিট, কথা শেষ হয়নি, এই জন্য ওখানে বসো। এরপর ও রুট হয়ে কথা বলে যে যখন তুমি আমার ফার্স্ট উইশ পূরণ করতে এসেছিলে তো তুমি তখন আমার থেকে কিছুই নাওনি, বরং তুমি এটা বলেছিলে যে তুমি নিজের ভুল ঠিক করতে চাও লিওনকে জেলে পাঠিয়ে। ইনহো বলে হ্যাঁ সেটা আমার বাধ্যতা ছিল, বিকজ আমি কখনো না বেশি খারাপ কাজ করতে পারি আর না ভালো কাজ। আর যদি তুমি তোমার ফ্রেন্ডের জন্য আমাকে কাজ করতে বলো তো সেই উইশ তোমার হবে, আর তোমার জন্য এটা ঠিক হবে না। মানে একতরফ ভাবে সিওলকে নিজের ফ্রেন্ড ভেবে ইনহো ওয়ান্ট করছিল। বাট যখন সিওল আরো বেশি অ্যাটিটিউড দেখায়, এটা বলে যে আমার মনে হয় না যে এই কাজ তোমার পক্ষে সম্ভব, তুমি শুধু নামেই নাইনটেল ফক্স। তো এই কথা শুনে ইনো অনেক বেশি রেগে যায়। এই জন্য ও বলে আমি এখনো পর্যন্ত তোমার সাথে ফ্রেন্ডলি ভাবেই কথা বলছিলাম, বাট এখন যখন তুমি ক্যাজুয়ালি ভাবে কথা বলছো তো ঠিক আছে, আমি তোমায় দেখাবো যে আমি কি কি করতে পারি, বাট এর বদলে যে দাম তোমায় দিতে হবে ওর জন্য রেডি থেকো। সিওল বলে হ্যাঁ একদম। তো তখনই সিন কাট হয়। এরপর সিওলকে আবারও ইউকে যেতে দেখি। তো ইয়নসুকও নিজের রুমে ছিল। তো তখনই পুরো বাড়ি কাঁপতে থাকে। তো অন্যদিকে শিয়ালের কাছেও সবকিছু কাঁপছিল। এরপর আমরা কিছু সিন দেখি যেখানে শিয়ালের বদলে ইয়নসুক ছিল, বিকজ এখন ওদের মধ্যে লাইফ সুইচ হয়ে গেছে, এই জন্য এমনটা হয়েছে। অ্যান্ড অ্যাক্সিডেন্টও ইয়নসুকের বদলে শিয়ালের হয়। এরপর আমরা ওই সব সিন দেখি যেগুলো আগের এপিসোডে দেখেছিলাম, যে শিয়াল ঘুম থেকে ওঠে শক ছিল যে আমি এখানে কিভাবে এলাম।
এরপর ও ইনহোকে দেখে অ্যান্ড বলে তুমি এটা কি করেছো। তো তখন ও বলে যে আমি তোমার উইশ পূরণ করেছি, মানে উইশ চাওয়া তোমার কাজ, বাট সেটা কিভাবে পূরণ করতে হবে সেটা আমার উপর ডিপেন্ড করে। এখন তোমার সাথে কথা বলতে পারবো না, এক ক্লায়েন্ট আমার জন্য ওয়েট করছে। তো তখন সিওল কিছু বুঝতে পারে না যে ওর লাইফ সুইচ হয়ে গেছে। এরপর ইয়নসুকের ব্যাপারে জানতে চায় যে ইয়নসুক কোথায়। ইনহো এটা বলে চলে যায় যেখানে তোমার থাকার কথা। এরপর ইয়নসুকের কাছেও ওই সব সিন দেখি যে ও নিজেকে ফ্লাইটে দেখে শক ছিল। আর এয়ার হোস্টেস কিভাবে তার নাম জানে, সে বলে যে পুরো কোরিয়া তাকে জানে। ওয়েল, আমরা সিওলের বাড়ির কিছু বয়েদের দেখি যে সব ইয়নসুকের ফ্রেন্ড ছিল অ্যান্ড ফোর্সফুলি সিওলকে ওরা ধরে সেখান থেকে নিয়ে যেতে থাকে যে তোমাকে আমাদের সাথে গিয়ে কোচের থেকে মাপ চাইতে হবে। অন্যদিকে ইনহোকে ওর এক ক্লায়েন্টের সাথে দেখি যে কি ইনহোর জন্য ওর ফেভারিট পেস্ট্রিজ এনেছে, এই জন্য ও হ্যাপি ছিল। আর জানতে চাই যে আপনার কি উইশ আছে। তো তিনি বলে আমি আজ উইশ চাইতে আসিনি, বরং তোমার সাথে দেখা করতে এসেছি অ্যান্ড তোমাকে কিছু দেখাতে চাই। ইনহোকে নিজের মিউজিয়ামে এনে বলে ওই নাইফ কাল রাত থেকেই মিসিং, যাকে তুমি এসে দেখো। ইনহো শক আর টেনশন করে এই কথা জেনে অ্যান্ড মিস্টার কিং এর বলায় ইনহো ওই নাইফের স্টোরি বলে যে আমার এক সিস্টার ছিল যার সাথে আমার ব্লাড রিলেটিভ ছিল না, কিন্তু আমরা অনেক ইয়ার ধরেই একসাথে ছিলাম আর ও লাভ করে। এরপর ও এক হিউম্যান হয়ে অন্য হিউম্যানের সাথে ম্যারেড করে, বাট কিছু টাইম পরে ওর ওপর প্রবলেম আসে আর ও নিজের হাজবেন্ডের সাথে নিজের ছোট্ট বেবিসকে নিয়ে পালাতে থাকে। আর যখন এক তীর গুমহোকে হার্ট করবে তো তখন আমি সেটা ম্যাজিকের দ্বারা স্টপ করি, বিকজ আমি সেখানে ওকে প্রোটেক্ট করতে এসেছিলাম। পরে ইনহো এক পার্সনকে দিয়ে এক রিচুয়ালের হেল্পে প্লেট রেডি করে অ্যান্ড যেই কাজ স্টপ করতে স্টার গডও এসেছিল, বাট ইনহো ওনার সাথে আর্গুমেন্ট করে যে আমি আপনাকে গুমহোর ফিউচার বলেছিলাম, এর সাথে আপনাকে ওর হেল্প করতেও বলেছিলাম, বাট আপনি হেল্প করেননি। তো তখন তিনি বলে এই জন্য বিকজ ও এখন হিউম্যান হয়ে গেছে, এই জন্য আমি কিছু করতে পারি না। তো তখন ইনহো বলে এইসব ছাড়ো, বিকজ আমি জানি কিভাবে এইসব ঠিক করতে হবে। অ্যান্ড গুমহো যে কি এক জায়গায় লুকিয়ে ছিল নিজের হাজবেন্ড আর বেবিসের সাথে, তো তখনই ইনহো ওকে আওয়াজ দেয়। এরপর রিচুয়াল নাইফ দিয়ে বলে যদি তুমি এর হেল্পে নিজের হাজবেন্ডকে মারতে পারো তো তুমি আবারও গুমিও হয়ে যাবে আর এই বিরক্তিকর লাইফ থেকেও সেফ হবে। তো একথা শুনে গুমহো শকড হয়ে যায়, এই জন্য ও বলে তুমি কি আমার এক উইশ পূরণ করতে পারো। ইনহো বলে হ্যাঁ অফকোর্স। তো তখন ও বলে দেখো আমি যা চাইবো সেটাই কিন্তু পূরণ করতে হবে, আর আমার উইশ এটাই যে এখন থেকে তুমি দ্বিতীয়বার আমার সামনে আসবে না। ইনহোর শখ ছিল এই কথা শুনে, মানে ও অনেক বেশি হার্ট হয়। এই জন্য প্রেজেন্টে ও বলে ওই নাইফ লাস্ট জিনিস ছিল যেটা আমি গুমহোকে দিয়েছিলাম, আর ওটাই সেই জিনিস যেটা দিয়ে আমাকে মারা যেতে পারে। নেক্সট সিনে দেখি সিওল ইয়নসুকের ফ্রেন্ডের সাথে ছিল যাদের ও জানতো না। এরপর ওরা সিওলকে ফোর্সফুলি কোচের কাছে ছেড়ে চলে যায়। অ্যাকচুয়ালি ইয়নসুক কোনো কারণে কোচকে পাঞ্চ করেছিল, বাট যখন কি সিওল ইয়নসুকের লাইফে সুইচ করেছে এই জন্য কোচ ওকে মাপ চাইতে বলে, যখন কি সিওল তো কোনো ব্যাপারেই জানতো না, এই জন্য ও কি কারণেই মাপ চাইবে, বরং ও অ্যাটিটিউড আর নিজের কথাই কোচকে আরো জেলাস করায়। এই জন্য কোচ বলে আমি তোমার টিম থেকে বাদ দিলাম। তো তখন ইয়নসুক বলে আমিও বা কোথায় থাকতে চাই। এরপর ও বাইরে এসে ইয়নসুকের ফ্রেন্ডদের বলে জলদি করে আমায় বলো তোমরা কোথায় ক্যামেরা লুকিয়ে রেখেছো, বিকজ আমি জানি তোমরা এইসব ইউটিউবের জন্য প্র্যাঙ্ক করছো, কারণ আমার মতন বড় সেলিব্রিটির সাথে তোমাদের যে দেখা হয়েছে এই জন্য তোমরা হ্যাপি আছো। ফ্রেন্ডরা তো শকড হয় যে ওর হয়েছেটা কি, যে ও এমন কথা বলছে। তখন এক বয়ের ক্যাপ নিয়ে সিওল বাইরে যেতে থাকে যাতে ওকে ওর ফ্যানরা চিনতে না পারে। এরপর আমরা ইনহোকে দেখি যে কি সিসিটিভি ফুটেজ চেক করে, বাট কিছু জানতে পারে না। এর সাথে গার্ড এটাই বলে যে আমি কিছু জানি না। তো তখন ইনহো গার্ডকে কন্ট্রোল করে নেয় আর যে কি সত্যিটাই বলে যে এক পার্সন এখানে এসেছিল যে কি নাইফ নিয়ে গেছে, বাট ওই গার্ড আগে কিছু বলবে তো তখনই ও নিচে পড়ে যায় আর ওখানেই ওর ডেথ হয়। নেক চেক করলে জানা যায় যে ওই পার্সনের ওপর কোনো হিউম্যান ম্যাজিক করেছে। মিস্টার কিম বলে এখন তুমি কি করবে, মানে এইসব ঠিক হচ্ছে না। তো তখন ও বলে টেনশনের
কোনো ব্যাপার নেই, বিকজ এখনো পর্যন্ত ওই পার্সন আমার কাছে পৌঁছায়নি যে আমাকে মারার প্ল্যানিং করেছে। অন্যদিকে লিওনকে দেখি যে কি জেল থেকে বাইরে আসে নিজের পানিশ পূরণ করার পর, অ্যান্ড সেখানে এক পার্সন ওর জন্য ওয়েট করছিল, বিকজ ও লিওনের ফ্রেন্ড যার নাম চিয়ল। এরপর আমাদের বলা হয় যে চিয়ল লিওনের ফ্রেন্ড কিভাবে হলো। অ্যাকচুয়ালি ইনহো লিওনের ওপর ম্যাজিক করেছিল যে ও কখনোই মিথ্যা বলতে পারবে না। এই জন্য গার্ড ওকে যখনই কিছু কোশ্চেন করতো তো ও নিজের সাথে বাকি সবাইয়ের কথা বলে দিত যে কে পালানোর প্ল্যানিং করছে আর কার কাছে কত সিগারেট আছে, যার কারণে পরে ওই সব ক্রিমিনাল লিওনকে অনেক মারতো। তো তখনই চিয়ল ওদের সবাইকে স্টপ হতে বলে আর ও তখনই কিছু ম্যাজিক করে, যার কারণে তারা সব চোট পেয়ে সেন্সলেস হয়ে যায়। চিয়ল লিওনের সাথে বসে কথা বলে যে আমি জানি যে তোমার ওপর ম্যাজিক করা হয়েছে, অ্যান্ড এই তাবিজ এর কারণেই ম্যাজিক ফিনিশ হবে। আর যখন লিওন তাবিজ নেয় যেটা ডাইরেক্ট লিওনের হাতে চলে যায়, যার কারণে ওর সত্যি বলা ম্যাজিক চলে যায়। চিয়ল বলে এর বদলে আমি তোমার থেকে কিছু চাই না, বাট যখন তুমি 2 ইয়ার্স পরে এখান থেকে ছাড়া পাবে তো আমরা মিলে কাজ করব। আর হ্যাঁ, আমিও তোমার মতন এক হিউম্যান আছি, বাট আমার কাছে কিছু পাওয়ার আছে। প্রেজেন্টে লিওন চিয়লের সাথে ছিল, বাট শখ ছিল চিয়লের কারে অনেক জিনিস রাখা দেখে। তো চিয়লও নিজের মিশন বলে যে আমিও নাইনটেল ফক্সকে খুঁজছি যে তোমার উপর জাদু করেছে, এই জন্য আমরা মিলে ওকে মারবো। তো লিওন আরো বেশি টেনশন করে। নেক্সট সিনে এনহো যে কি মিউজিয়ামে ছিল, অ্যান্ড ও এক পেন্টিং এ এক পেন্টারকে দেখে বলে আমি তোমাকে স্পেশাল ড্রিঙ্ক দেব আর টেস্টি খাবারও, এর বদলে তোমাকে আমাকে ওই পার্সনের ফটো বানিয়ে দিতে হবে যে কি নাইফ চুরি করেছে। এরপর ওই পার্সনের সামনে টেবিলের জিনিস রেখে দেওয়া হয়। এরপর ওই পার্সন পেন্টিং রেডি করে। অন্যদিকে সিওল নিজের অ্যাপার্টমেন্টে আসে, বাট পাসওয়ার্ড ভুল ছিল। তো তখন এক লেডি ডোর ওপেন করে যে কি এই অ্যাপার্টমেন্টের অনার, যখন কি সিওলের অ্যাকর্ডিং এই বাড়ি তার। গার্ডও সেখানে আসে যে কি সিওলকে স্টপ করে, বাট ও ফোর্সফুলি ভেতরে আসে আর শক ছিল এটা দেখে যে রিয়েলি এটা আমার অ্যাপার্টমেন্ট নয়। নেক্সট সিনে চিয়ল লিওনকে এক অদ্ভুত জায়গায় নিয়ে আসে। তখন লিওন বলে এটা কোন জায়গা? তো চিয়ল বলে যে এটা আমি ওই ফক্সকে ধরতে ট্র্যাপ রেডি করেছি, বিকজ ওকে আমি এখানে মারবো। আর ও তখনই এক ব্ল্যাক মনস্টার ডগকে ডাকে যাকে চিয়ল নিজের ম্যাজিকে বানিয়েছে। লিওল ওই ডগকে দেখে অনেক বেশি ভয় পায়। এরপর চিয়ল বলে যে তোমার ওপর ওই ফক্সের জাদু করা আছে, এই জন্য তোমার ব্লাডকে স্মেল করে আমার ডগ ওই ফক্সকে খুঁজে নেবে। আর তখনই চিয়ল লিওনের হাতে কাট করে, যার কারণে ব্লাড বাইরে আসে আর ওই ডগ ওই ব্লাডকে স্মেল করে। এরপর নেক্সট সিনে আমরা ইয়নসুককে দেখি যে কি যখন ইউকে পৌঁছায় তো ওখানের পাবলিক ইয়নসুককে দেখে পাগল হচ্ছিল আর সবাই ইয়নসুকের নাম নিচ্ছিল। আর ও যখন নিজের ভ্যানে আসে তো ওর ড্যাড সেখানে ছিল। ইয়নসুক শকড হয়ে বলে আপনি এখানে কি করছেন? তো তিনি বলে আমার হিরো বয় আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? তো ইয়নসুক চুপ হয়ে যায় আর বলে একদম ঠিক বলেছো, বাট বেচারা সিওলের তো জেল হয়ে যায় ফোর্সফুলি কারোর বাড়িতে ঢোকার কারণে। ইনহো সেখানে আসে আর শক হয়ে বলে তুমি এখানে কি করছো? বাট ইনহো প্রথমে অফিসারের সাথে কথা বলে, মানে অফিসারকে কন্ট্রোল করে বলে এই পার্সনের ডিটেলস বার করো যে ও কোথায়। অ্যাকচুয়ালি পেন্টার নাইফ চুরি করা পার্সনের স্কেচ ড্র করে দিয়েছে যে কি আর কেউ নয় বরং চিয়ল ছিল। এরপর ও সিওলের সাথে কথা বলে যে কি জানতে চায় যে এইসব কি হচ্ছে। তো তখন ইনহো বলে তুমি এখনো পর্যন্ত বুঝতে পারোনি, যখন কি তুমি নিজেকে ফালতু স্মার্ট দেখাও, মানে আমি তোমার ডেস্টিনিকে তোমার ফ্রেন্ডের ডেস্টিনির সাথে সুইচ করে দিয়েছি আর এটাই তো তোমার উইশ ছিল যে তোমার ফ্রেন্ড ন্যাশনাল প্লেয়ার হোক। সিওল এই কথায় শকড হয়ে বলে তুমি আমার সাথে এমনটা কেন করলে? তো তখন ও বলে এই জন্য বিকজ আমি তোমার মতন অ্যারোগেন্ট লোকেদের সাথে এমনটাই করি। সিওল বলে প্লিজ এখন সবকিছু ঠিক করে দাও, আমি তোমায় আরো বেশি পে করব। তো তখন বলে এখন তুমি আমার ক্লায়েন্ট না, আর এমনিতে তুমি এটাই চাইছিলে যে তোমার ফ্রেন্ড তোমার মতন সাকসেসফুল হোক, বাট হয়তো তুমি জানো না যে একজন যখন সিংহাসন চায় তো দ্বিতীয় জনকে নিজের সিংহাসন ছাড়তে হয়। বাট এখনো এক রাস্তা আছে সব ঠিক করার, বাট আমার মনে হয় না সেটা কাজ হবে। এরপর শিয়ালকে ওর ইউকে বাড়িতে নিয়ে আসে যেখানে ইয়নসুক নিজের ড্যাডের সাথে ছিল, বাট ও তাদের দুজনকে নোটিস করে না। এরপর ইনহো শিয়ালকে এটা দেখায় যে ইয়নসুক নিজের এই লাইফে অনেক হ্যাপি আছে। সে জানে যে
এই সব ট্রফি ওর নয়, বাট তখনও ও হ্যাপি আর সব কথা বুঝতে পারে যে ও সিওলের কথা ভাবে না, যেটা দেখে সিওলও ভেঙে পড়ে। এরপর ইনহো ওকে জেলে নিয়ে আসে অ্যান্ড বলে যে তোমার ফ্রেন্ড নিজের ড্রিম লাইফ ছেড়ে তোমার জন্য উইশ চাইবে, তখনই তুমি নিজের লাইফে যেতে পারবে। বাট আমার ডাউট ও এমনটা করবে না, বাট কোনো ব্যাপার নয়, আমি তোমায় তখনও নিজের লাইন করব, বাট তার জন্য প্রথমে তোমায় কিছু ম্যানার্স শেখাতে হবে। সিওল ইনহোর এই কথায় বুঝতে পারে না, বরং ও ওকে শকিং ভাবেই দেখছিল অ্যান্ড বলে কি ম্যানার্স মানে এখন আর তুমি কি করতে চাও? তো তখন ইনহো স্মাইল করে